বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রমে বাধার বিষয়ে উপদেষ্টা পরিষদের বিবৃতি। অন্তর্বর্তীকালীন সরকারের উপর অর্পিত 3টি প্রধান দায়িত্ব নির্বাচন, সংস্কার ও বিচারের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে উপদেষ্টা পরিষদের বৈঠকে। আজ জাতীয় অর্থনৈতিক পরিষদের সভা শেষে উপদেষ্টা পরিষদের একটি অনির্ধারিত বৈঠকে সব বিষয়ে আলোচনা হয়। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় পরিকল্পনা কমিশনের এই বৈঠক অনুষ্ঠিত হয়। জানাবো, একদিনে গাজার 100 লক্ষ বস্তুতে ইসরায়েলের বিমান হামলা। ফিলিস্তিনের গাজা উপত্যকায় অন্তত 100টি লক্ষ বস্তুতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। আজ দিনভর এসব হামলা চালায় দখলদার বাহিনী। আজ এমন দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। এরপর জানাবো, গাজায় ইসরায়েলি হামলায় এক চিকিৎসকের 10 শিশুর 9 জনই নিহত। গাজা একজন চিকিৎসকের বাড়িতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে তার পরিবারের 10 জন শিশুর মধ্যে 9 জনই মারা গেছে। তারা গাজার খান ইউনুস হাসপাতালে চাকরি করতেন। এদিকে সীমান্তে বিএসএফের গুলি পাকিস্তানি নিহত। ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক পাকিস্তানি নাগরিক নিহত হয়েছে। ভারতের পক্ষ থেকে দাবি করা হয়েছে ওই ব্যক্তি আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে ভারতের দিকে এগিয়ে আসছিলেন এবং সতর্ক করার পরও তিনি থামেননি। এবারে জানাবো, অস্ট্রেলিয়ায় বন্যা, নিহত 5। অস্ট্রেলিয়ায় বন্যায় অন্তত 5 জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এই ঘটনায় 10,000-এর বেশি সম্পত্তি ডুবে গেছে। এসব তথ্য জানিয়েছে দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। বলেছেন, বন্যা কবলিত অঞ্চলে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শুরু হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রমে বাধার বিষয়ে উপদেষ্টা পরিষদের বিবৃতি। অন্তর্বর্তীকালীন সরকারের উপর অর্পিত 3টি প্রধান দায়িত্ব নির্বাচন, সংস্কার ও বিচারের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে উপদেষ্টা পরিষদের বৈঠকে। আজ জাতীয় অর্থনৈতিক পরিষদের সভা শেষে উপদেষ্টা পরিষদের একটি অনির্ধারিত বৈঠকে সব বিষয়ে আলোচনা হয়। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় পরিকল্পনা কমিশনের এই বৈঠক অনুষ্ঠিত হয়। দায়িত্ব পালনে বিভিন্ন সময় নানা ধরনের অযৌক্তিক দাবি দেওয়া, উদ্দেশ্যপ্রণোদিত ও এখতিয়ার বহির্ভূত বক্তব্য এবং কর্মসূচি দিয়ে যেভাবে স্বাভাবিক কাজের পরিবেশ বাধাগ্রস্ত করা হচ্ছে এবং জনমনে সংশয় সন্দেহ সৃষ্টি করা হচ্ছে তা নিয়ে বিস্তারিত আলোচনা হয় ওই বৈঠকে। বিবৃতিতে বলা হয়েছে, দেশকে স্থিতিশীল রাখতে নির্বাচন, বিচার ও সংস্কার কাজ এগিয়ে নিতে এবং চিরতরে দেশে স্বৈরাচারের আগমন প্রতিহত করতে বৃহত্তর ঐক্য প্রয়োজন বলে মনে করেন প্রধান উপদেষ্টা পরিষদ। এ বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিক দলগুলোর বক্তব্য শুনবে এবং সরকারের অবস্থান স্পষ্ট করবে। এতে আরও বলা হয়েছে, শত বাধার মাঝেও গোষ্ঠী স্বার্থকে উপেক্ষা করে অন্তর্বর্তীকালীন সরকার তার উপর দায়িত্ব পালন করে যাচ্ছে। যদিও পরাজিত শক্তির ইন্ধন এবং বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবে সরকারের উপর আরোপিত দায়িত্ব পালনকে অসম্ভব করে তোলা হয়, তবে সরকার সব কারণ জনসম্মুখে উত্থাপন করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে। অন্তর্বর্তীকালীন সরকার জুলাই অভ্যুত্থানে জনপ্রত্যাশাকে ধারণ করে কিন্তু সরকারের সক্রিয়তা, সংস্কার উদ্যোগ, বিচার প্রক্রিয়া, সুষ্ঠু নির্বাচন ও স্বাভাবিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করে এমন কর্মকাণ্ড অর্পিত দায়িত্ব পালন করাকে অসম্ভব করে তুললে সরকার জনগণকে সঙ্গে নিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। গাজায় ইসরায়েলি হামলায় এক চিকিৎসকের 10 শিশুর 9 জনই নিহত। গাজায় একজন চিকিৎসকের বাড়িতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে তার 10 শিশুর মধ্যে 9 জনই নিহত হয়েছে। খান ইউনুসের হাসপাতালও এই তথ্য জানিয়েছে, যেখানেও নারী চিকিৎসক কাজ করতেন। খবর বিবিসির। নাসের হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে, ইসরায়েলি বিমান হামলায় চিকিৎসক আলা আল নাজারের স্বামী ও এক সন্তান বেঁচে গেছেন, তবে তারা আহত হয়েছেন। ওই হাসপাতাল
হাসপাতালে কাজ করা ব্রিটিশ চিকিৎসক গেম গ্রুপ বলেছেন তিনি ওই নারী চিকিৎসকের বেঁচে যা ১১ বছর বয়সী এক ছেলের অস্ত্রোপচার করেছেন। ইসরায়েলি বিমান হামলার ভিডিও ফুটেজ প্রকাশ করেছে হামাস পরিচালিত গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়। বিবিসির পক্ষ থেকে ওই ভিডিও ভেরিফাইড করা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে আজ হামলা চালানোর স্থান থেকে পুড়ে যা দেহগুলো বের করা হচ্ছে। একদিনে গাজায় ১০০ লক্ষ্যবস্তুতে ইসরায়েলের বিমান হামলা। ফিলিস্তিনি গাজা উপত্যকায় অন্তত ১০০টি লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। আজ দিনভর সব হামলা চালায় দখলদার বাহিনী। আজ এমন দাবি করেছে ইসরায়েলের সেনাবাহিনী। সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, এসব হামলায় ফিলিস্তিনি যোদ্ধাদের পাশাপাশি তাদের ব্যবহৃত টানেল ও অবকাঠামো এবং অন্যান্য লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছিল। গাজা জুড়ে ইসরায়েলের সব হামলায় ৭০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। এদিকে উপত্যকায় এক চিকিৎসকের বাড়িতে বর্বর হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলেতে ওই নারী চিকিৎসকের ১০ সন্তানের ৯ জনই নিহত হয়েছে। এছাড়াও তার আরেক সন্তান ও স্বামী গুরুতর আহত অবস্থায় চিকিৎসা নিচ্ছেন। আজ গাজার খান ইউনিসে এই ভয়াবহ হামলা চালায় দখলদাররা। আল নাজার নামে এক চিকিৎসক নাসের হাসপাতালে কাজ করতেন। গ্রাহাম গ্রুপ নামে এক ব্রিটিশ চিকিৎসক সংবাদ মাধ্যম বিবিসিকে জানিয়েছে, ওই নারী চিকিৎসকের ১১ বছর বয়সী আহত সন্তানের অস্ত্রোপচার করেছেন তিনি। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে ধ্বংসস্তূপ থেকে ওই নারী চিকিৎসকের ছোট ছোট সন্তানদের মরদেহ বের করে নিয়ে আসা হচ্ছে, যেগুলো হামলায় তীব্রতায় পুড়ে গেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিচালক ডাক্তার মুনির আলবরস জানিয়েছেন, ওই নারী চিকিৎসককে কর্মক্ষেত্রে গিয়ে দিয়ে আসেন তার স্বামী। এরপর বাড়িতে ফেরার কয়েক মিনিটের মাথায় দখলদার ভয়াবহ বিমান হামলা চালায় তার বাড়িতে। ব্রিটিশ চিকিৎসক গ্রুপ জানিয়েছে, ওই নারীর স্বামীও চিকিৎসক ছিলেন। তিনি হামাস বা কোনো রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লেখালেখি করতেন না। অন্যদিকে জাতিসংঘের মতে অধিকৃত পশ্চিম তীরে নিহত ফিলিস্তিনিদের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। ইসরায়েল গাজার বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর থেকে অধিকৃত পশ্চিম তীরে নিহতের সংখ্যা বেড়ে ৯৩৮ জনে দাঁড়িয়েছে। ইসরায়েলি বাহিনী বা বসতি স্থাপনকারীদের হাতে নিহতদের মধ্যে কমপক্ষে ১৯৮ জন শিশু রয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। জাতিসংঘ আরও উল্লেখ করেছে, এই বছরের শুরু থেকে ১৩২ জন ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। এদের মধ্যে কমপক্ষে ২৫ জন শিশুও রয়েছে। পশ্চিম তীরে ফিলিস্তিনিদের হত্যার পাশাপাশি গত জানুয়ারিতে ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনি সম্প্রদায়ের বিরুদ্ধে একটি বড় সামরিক অভিযান শুরু করে। এরপর থেকে অধিকৃত অঞ্চলের নূর শামস, তুলকারেম ও জেনিন শরণার্থী শিবিরে প্রায় ৪২,০০০ বাসিন্দা বাস্তুচ্যুত হয়েছে।